বন্ধুরা ছুটে চললাম প্রায় 100 বছর পুরনো বিলীন হয়ে যাওয়া ঐতিহ্যবাহী নলদিয়া মেলা মাঠটি আপনাদের দেখাতে। আজকের এই সফরের ভ্রমণসঙ্গী হলেন শেখ আমজাদ ভাই, যাকে পূর্ব ভিডিওতে দেখেছেন। 3টি উপজেলা ও 2টি জেলার সীমান্তবর্তী হওয়ায় এই মেলাকে ঘিরে রয়েছে নানা ইতিহাস। ফেনী জেলার দাগনভূঞা উপজেলা ও নোয়াখালী জেলার সেনবাগ কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যবর্তী জমিতে মাঘ মাসে বসত এই মেলা। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই মেলার মাঠ, ঠিক এই মাঠে এই জমিতে মেলাটা বসতো, যার ফলে এখানে একটা সমস্যার কারণে এই মেলাটা কালের বিবর্তনে বন্ধ হয়ে যায়। এখন বলি মেলাটি গড়ে ওঠার ইতিহাস। নলদিয়া মেলা বা নলদিয়া দরগা পাশের যে কবরটি দেখতে পাচ্ছেন সেটি হলো আব্দুর রশিদ হুজুরের কবর। উনি এই অঞ্চলে যখন ইসলাম প্রচার করতে আসেন তখন এই এলাকায় একসময় স্থানীয় হয়ে যান। ওনার মৃত্যুর পর প্রতি বছর দোয়া ও ওরসের ব্যবস্থা করা হয়। ওরসকে ঘিরে নানান মানুষ আসতো এই জায়গায়। তখন তার আশেপাশে অনেক দোকানপাট বসতো, যা কয়েক বছরের ব্যবধানে বিশাল আকারে পরিণত হয়ে যায়। এই মাঝেরটাই মেন ঘিরে মেলাটা। আচ্ছা, এটা এমনিতে বন্ধ হওয়ার কারণ কি সেটা জানেন? এটার বন্ধ হওয়ার কারণ অনেক, তিন থানার মাঝখানে পড়ে গেছে তো তার জন্য যাই। মেলাটি প্রতি বছরের মাঘ মাসে হওয়ায় ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত আসতো এই মেলায়। জমে উঠত নানা পণ্য সামগ্রী, যাত্রাপালা, সার্কেস, বড় বড় মাছ, কাঠের নানা তৈজসপত্র, মাটির জিনিসপত্র, এমনকি লোহার বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র উঠত এই মেলায়। বন্ধুরা, এতক্ষণ যা শুনে আসছেন এখনকার সময় এটা ইতিহাস। এখনকার মেলা এবং সে সময়কার মেলার মধ্যে বহু পার্থক্য খুঁজে পাওয়া যায়। গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্য এখনও এখানকার মানুষকে খুবই কাঁদায়। এখানে প্রতি বছর ওনার এই বার্ষিক যে একটা মিলাদের আয়োজন করা হয়, ঠিক সেই অনুযায়ী এখানে কিছু দোকানপাট বসতো, যার ফলে সেই দোকানগুলো এক সময় একটা রূপে পরিচিত হয়ে সেটা মেলায় পরিণত হয়ে যায়। কবরের পাশে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানে এখনও নামাজ আদায় করা হয়। এখন বলবো কেন বন্ধ হয়ে যায় মেলাটি। নানা কারণে বন্ধ হয়ে যায় এই মেলাটি, তবে কিছু মূল কারণের মধ্যে রইল রাজনৈতিক দাপট, লুটপাট এবং 3টি থানার সীমান্তবর্তী হওয়ায় ছিল মূল কারণ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ইতিহাস, ঐতিহ্য এবং গ্রাম বাংলার দৃশ্য, শহরের মানুষের দৃশ্য, এই ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি।